কলকাতা, আসানসোল, দুর্গাপুর থেকে মালদা কয়লা পাচার মামলা তদন্তে একযোগে 12 জায়গায় ম্যারাথন তল্লাশি চালালো সিবিআই। সূত্রের দাবি, কয়লা পাচার মামলা তদন্তে নেমে 4 থেকে 5 জন হ্যান্ডলারের নাম উঠে আসে। এই হ্যান্ডলাররা কয়লা পাচার কাণ্ডের কিংপিন অনুপ মাঝি ওরফে লালা এবং তার সহযোগী রত্নেশ বর্মার থেকে টাকা নিয়ে তা বিভিন্ন জায়গায় পৌঁছে দিত। তদন্ত করতে গিয়ে যাদের নাম উঠে এসছে, সাক্ষীদের বয়ানে যাদের নাম উঠে এসছে, তাদের বাড়িতে পৌঁছে গেছেন সিবিআই এর গোয়েন্দারা এবং তাদের কাছ থেকে মূলত তারা জানতে চাইছেন যে কাদের কাছে কত টাকা তারা পৌঁছে দিয়েছিলেন, কত অঙ্কের টাকা পৌঁছে দিয়েছিলেন এবং প্রোটেকশন মানি কারা নিয়েছিল। এবং কলকাতার ভবানীপুরে 2টি জায়গায় হানা দেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সিআইএসএফ এর অবসরপ্রাপ্ত কনস্টেবল শ্যামল সিংহ তার ভবানীপুর, মালদা এবং আসানসোলের বাড়িতে তল্লাশি চালালেন সিবিআই এর গোয়েন্দারা। মালদা শহরের 1 নম্বর গভর্নমেন্ট কলোনিতে শ্যামল সিংহর ফ্ল্যাটেও তল্লাশি চালানো হয়। সূত্রের দাবি, দীর্ঘদিন আসানসোলে কর্মরত ছিলেন শ্যামল। বর্তমানে জমি ব্যবসার সঙ্গে যুক্ত প্রাক্তন সিআইএসএফ জওয়ান। তার ব্যাংকের নথি বাজেয়াপ্ত করেছে সিবিআই। সূত্রের দাবি, শ্যামলের মাধ্যমে সিআইএসএফ এর আর কোনো আধিকারিক বা কর্মীর কাছে কয়লা পাচারের টাকা পৌঁছে গেছিল কিনা তা জানার চেষ্টা করা হচ্ছে। এর পাশাপাশি আরেক হ্যান্ডলার স্নেহাশিস তালুকদার ওরফে বুবাইয়ের ভবানীপুরের ফ্ল্যাট ও আসানসোলের বাড়িতে পৌঁছে যান গোয়েন্দারা। ভবানীপুরের ফ্ল্যাট তালাবন্ধ থাকায় তা সিল করে দেওয়া হয়। আসানসোলের বাড়ি থেকে স্নেহাশিস তালুকদারকে আটক করে সিবিআই। আসানসোলের কুলটিতে কালু এবং দুর্গাপুরের বেনাচিতিতে লালা ঘনিষ্ঠ সৌরভ কুমার আচার্যের ভাড়া বাড়িতেও তল্লাশি চালায় সিবিআই। কোন মাঝি কার কি জানার দরকার নেই, তৃণমূলের চোরেদের উপরে একেবারে সঠিকভাবে ভারতবর্ষের যারা দায়িত্বে আছে এই বেআইনি সম্পদ উদ্ধার করা, তারা অ্যাকশন নিচ্ছে। তাই গর্তের নিচে টাকা ঢুকিয়ে রাখলেও খুঁড়ে বের করবে। যেভাবে ধীরাজ সাউর বাড়ির নিচ থেকে গোডাউন থেকে 353 কোটি টাকা ইনকাম ট্যাক্স বের করেছে, অর্থাৎ এই ইন্ডির পিন্ডি চটকাচ্ছে। গত কয়েকদিন আগে রাজ্য বিজেপি দপ্তরের সামনে একটা বিক্ষোভ হয়েছে, আপনাদের মাধ্যমেই দেখেছি এবং তার ভিডিও ফুটেজও আছে। সেখানে বীরভূমের বিজেপি নেতারা বলছেন যে তাদের নেতারা এই কয়লা কাণ্ড, বালি পাচারকারী এদের সঙ্গে জড়িত হয়ে পড়ছেন এবং বিপুল পরিমাণ টাকা তুলছেন। তো সিবিআই সেগুলো দেখতে পাচ্ছে না, সেগুলো শুনতে পাচ্ছে না। যারা এই অভিযোগগুলো করছেন তাদেরকে তো জেরা করে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বাড়িতে রেড হওয়া উচিত। সিবিআই এই কয়লা পাচার নিয়ে কতদিন এই খেলা খেলবে আমি জানি না। সবাই বুঝতে পারছেন সিবিআই একটা চক্রের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে। অনুপ মাঝি ওরফে লালা সহ নানান বাহিনী করতে করতে বিনয় মিশ্র, ভানুয়াতু, যুব তৃণমূলের সাধারণ সম্পাদক, ভাইপোর ঘনিষ্ঠ, সেই কারণে কি তদন্ত ধামাচাপা পড়ছে? মাথা কোথায়? কালো কাচে ঘেরা গাড়িতে মাঝরাতে পুলিশের পাহারায় টাকা আসতো কলকাতায়, কোথায় ধরতে পারছেন না? সিবিআই সূত্রে দাবি, এই হ্যান্ডলাররা কাদের কাছে টাকা পৌঁছে দিয়েছেন, দিনের পর দিন টাকা নিয়ে কারা প্রোটেকশন দিল, ঘুষের টাকা কাদের কাছে পৌঁছে গেছিল, এইসব খুঁজে বের করার চেষ্টা করছেন গোয়েন্দারা। প্রকাশ সিনহা, মনোজ বন্দ্যোপাধ্যায় ও করুণাময় সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ।